আমি চাল কুমড়ো দিয়ে বানিয়ে ফেললাম চাল কুমড়োর রেসিপি। নতুন একটা রেসিপি বানিয়েলাম, সেটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট বলতে পারো, সুন্দর, বা চাল কুমড়োর ছেচকিও বলতে পারো। ক্রিয়েটিন পেশেন্টের জন্য, যারা মানে সবাই খেতে পারবে, খালি ক্রিয়েটিন পেশেন্ট না, আমরাও মানে সুস্থ মানুষও খেতে পারবে, আবার অসুস্থ পেশেন্টও খেতে পারবে, ক্রিয়েটিন পেশেন্ট খেতে পারবে। অনেক পেশেন্টরাও আছে যারা মনে করে যে আমি কি সবজি খাবো, আমার তো ফেভারিট জিনিসগুলোই খাওয়া বাদ, যেমন চাল কুমড়ো, যেরকম আমার ফেভারিট সবজির মধ্যে চাল কুমড়োটাই খাওয়া বাদ, তারা নিরাশ হবে না। তাদের জন্যই আমি নিয়ে আসলাম চাল কুমড়োর ঘন্টর এরকম সুস্বাদু একটা রেসিপি। তোমরা এগে দেখতেই পাচ্ছ, সুন্দর একটা রেসিপি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। দেখতে থাকো, ভালো লাগবে কেমন করে রেসিপিটা আমরা বানাই। হ্যালো গাইস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমি অনেক দিন পর ব্লগ করতে বসেছি, জাস্ট অনেক দিন পরই। আর সাথে চাল কুমড়ো নিয়ে আজকে সোজাসুজি ব্লগ করতে বসে গেছি। অ্যান্ড রান্নাঘরেই তোমরা দেখতে পাচ্ছ ব্লগ। অ্যান্ড আমি কদিন ধরে ব্লগ করতে পারছিলাম না। অ্যান্ড আমার একটা কুকিং রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাস্ট, সম্ভবত তোমরা দেখে নিয়েছো। সেটা হচ্ছে তোমার ক্রিয়েটিন পেশেন্টের জন্য যে আমি ডাল রেসিপিটা বানিয়েছিলাম। অনেককেই ভালোবাসা দিয়েছো। অ্যান্ড তারপরে ওইটাই আমার লাস্ট ব্লগ করেছিলাম। তারপরে সিরিয়াসলি আমি কোনো ব্লগই দিতে পারছিলাম না, কারণ আমি খুব কাজে ব্যস্ত ছিলাম। তোমরা জানি আমার বাবা খুব অসুস্থ, সেই জন্যই আমি সময় মতো আমি ব্লগ করতেই পারছি না। আমি প্রচণ্ড নিজের পার্সোনাল কাজে আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছি। আর স্বাভাবিক গাইস, পার্সোনাল মানে নিজস্ব প্রচুর কাজ ছিল। আর তার মানে সামনে তো ভোট, আজকে ভোট গণনা। আর গাইস তোমরাই জানো আজকে কে জিতবে কে জিতবে না জানি না। যেই জিতুক, যেই আসুক, জাস্ট আমাদের ভালো হওয়া দিয়ে কথা, ঠিক আছে? বিজেপি আসলেও আমাদের ভালো, তৃণমূল আসলেও আমাদের ভালো, জাস্ট আমাদের দেশ আর আমাদের পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গ আমাদের বাংলা ভালো হওয়া দিয়ে কথা, আর কিছুই চাই না। এটাই আমাদের আশা। তো চলো, আমি আজকে চাল কুমড়া নিয়ে বসেছি এই কারণেই। আমার ভাব থেকে প্ল্যানিং ছিল আজকে করলা মিষ্টি কুমড়া দিয়ে যে ভাজা করার কথা ছিল। তো লাস্ট মুহূর্তে সেই প্ল্যান আমার ডিচ হয়েছে। কারণ হচ্ছে করলা ছিল না, তো খালি মিষ্টি কুমড়া দিয়ে কি করব। তো পরে চিন্তা করলাম যে মিষ্টি কুমড়াটা প্ল্যান ডিচ করে পরে চাল কুমড়াটা দেখতে পাই। পরে ভাবলাম চাল কুমড়া দিয়ে একটা সুন্দর একটা সবজি বানানো যায়, অ্যান্ড একটা সুন্দর করে একটা ঘন্ট বানাবো, সেই জন্য চাল কুমড়াটা নিয়ে নিয়েছে। তাও ভাবতে পারবে চাল কুমড়া নিয়ে নিয়েছি তো আমি জল না ছাড়া, অবশ্যই নয়, তোমাদের সেটাও দেখাবো, দেখাচ্ছি। আমি সবই নিয়ে নিয়েছি। এই যে চাল কুমড়া রাখার জন্য এখানে আমি জল নিয়ে নিয়েছি। তো আমি চাল কুমড়াটা তো জলের মধ্যে তো ধুয়ে নিতে হবে না। আমি ক্যামেরার মধ্যে দেখাচ্ছি না তোমাদের, 1 মিনিট। তোমাদেরকে একটা কথা বলছি, যে টোচা কিন্তু আমি টোচা ছাড়াটা দিয়ে ছাড়ছি। তোমরা চাইলে বটি দিয়েও ছড়াতে পারো, বা চাকুর সাহায্যে চাকু দিয়েও ফেলতে পারো, বা যেটা দিয়ে কাটা সেটা দিয়ে কাটতে পারো। যেহেতু আমার কাছে কাটার কিছু ছিল না, সেই জন্য মানে কাটার বলতে কি আমি বটি দিয়ে মিষ্টিকে দিয়ে আমি টোচা ফেলতে পারি না।
অ্যান্ড আমি বটি দিয়ে কাটতে পারি না, সেই জন্য আমি চাকু দিয়ে আমার কাটা বেশি সহজ লাগে। আর আমি চাকু দিয়ে চোতা ছাড়াতে পারি না, যে জন্য আমি স্পেশালি আমি চোতা ছাড়ার কি মানে আমার কাছে আলাদা আছে, যেহেতু আমি এটা দিয়ে চোতা ছেড়ে নিই, ফটাফট ফটাফট আমার হয়ে যায়, সেই জন্য আমি এটা দিয়ে চোতা ছেড়ে নিচ্ছি। কারণ অনেকে বলতে পারো যে গাইস এটা ছাড়া কি চোতা ছাড়ানো যায় না, কিন্তু হ্যাঁ মানে যারা বটি দিয়ে চোতা ছাড়ো তারা বটি দিয়ে ছাড়বে, আর যারা মানে যেটা দিয়ে ছাড়া ওটা দিয়ে ছাড়তে পারো। এটা মানে যারা নতুন মানে অনেকে আসে না, যারা নতুন রান্না শিখছো বা রান্না করছো তাদের জন্য এইটা বললাম। আর যারা তো রান্নাকে থেকে করতে পারো তারা জানে যেটা দিয়ে ছাড়ানোটা যার যার নিজের কাছে। আমি কিন্তু এটা দিয়ে ছেড়ে নিচ্ছি, আমার এটা দিয়ে খুব সুবিধা হয়। এই তোলা ছাড়ানোটা খুব ভালো, মানে তোমার ইনস্ট্যান্ট কাজ হয়ে যায়, ফটাফট ছাড়তে সুবিধা হয়। আমাদের মানে যারা আমার মতো আছো তারা অবশ্যই জানবে এই তোতা ছাড়ানোটা দিয়ে ছাড়াতে না কতটা সুবিধা হয়। আমার এটা দিয়ে আমার আপেল কাটতে, তারপরে হচ্ছে সমস্ত কিছু তোতা ছাড়াতে আমার কি সুবিধা যে হয়, ফটাফট ছেড়ে যায় আর অত সময় লাগে না। ঠিক আছে, অফিস সুবিধা হয়। এই যে আমার তোতা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কি ভাবছো আমি কি এই চোচাগুলো কি ফেলে দেবো? একদমই নয়, একদমই নয়। এই চোচাগুলোকে আমি একদমই ফেলবো না, এই চোচাগুলো আমি রেখে দেব। এইটা দিয়ে আমি একদিন চচ্চড়ি বানিয়ে তোমাদের ছেচকি বানিয়ে দেখাবো। এই যে এটা তো চাল কুমড়োর চোচা, এটা দিয়ে একদিন ছেচকি বানিয়ে দেখাবো কীরকম লাগে, খেতে খুব ভালো হয়। এখন পালা হচ্ছে একটা চোচা ছিল, এই দেখো কত লম্বা লম্বা চোচা, এটা দিয়ে একদিন ছেচকি বানিয়ে দেখাবো, খুব খেতে টেস্টি হয়। এই যে এই গামলাটা লাগবে জলটা, আমাদের নেক্সট স্টেপটা এখন দেখাচ্ছি। এই যে তোমরা বলবে ইনহাইজেনিক নয়, এখন হচ্ছে নেক্সট স্টেপ। এটা আমার জলও লাগবে প্লাস এটাও লাগবে। এখন আমি করব কি, এটা পাতলা পাতলা করে কেটে নেব। আগে চিপস যেমন করে কাটা হয় না, চিপস, তোমরা সবাই আলুর চিপস কাটতে তো পারোই, সেরকম হচ্ছে আমি আলুর চিপসগুলো কেটে নেব আগে এভাবে করে গোল 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 করে। আমি আজ অর্ধেকটা করছি, যেহেতু 3জন মানুষ না, মানে এত কিছু রান্না থাকে তো 3জন মানুষের কোটা লাগে না, ওই জন্য আমি অর্ধেকটা করেই তোমাদের কাছে দেখাচ্ছি। তোমরা কিন্তু জনপ্রতি হিসাবেই করবে, যেহেতু আমি আমাদের 3জন দেখেই আমি এর জন্য অর্ধেকটা করেছি, যেহেতু একবেলা খাবো অ্যান্ড 3জনের জন্য একবেলা ঠিকই আছে। আর থাকলেও একটু একটু অন্তত থাকবে, সে আমার অত অসুবিধা নেই। আগে গোল গোল করে কেটে নিচ্ছে, এই কারণে গোল গোল করে কাটলে কি হবে আমার সুবিধা হয়, অ্যান্ড এর জন্যই আমি এটা ভালো করে কেটে নিচ্ছি। এই যে এরকম এরকম করে ইথিক্যালি যেমন এমন করে কেটে নেবে। এই যে এরকম এরকম করে চাঁদের একদম পুরো গোল একদম করে কেটে নেবে। ঠিক আছে, গোল গোল করে কেটে নেওয়ার পরের স্টেপটা আমি দেখাচ্ছি। চলা গোল গোল করে কেটে নেওয়া যাক। গোল গোল করে কেটে নিয়ে কিন্তু এই যে জলের মধ্যে, ইনহাইজেনিক বলবে না তোমরা, জলের মধ্যে ফেলে দেবে। কেটে নিয়ে কিন্তু জলের মধ্যে আমি ফেলে দিচ্ছি। ঠিক আছে, আমার সব কাটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই যে নিয়ে নিচ্ছি গোল গোল চাকচাকগুলো,
ধুয়ে রেখেছিলাম। আগে তোমাদের আমি দুটো দুটো করে দেখিয়ে দিই। এই যে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এটাকে এভাবে করে ধরে নিতে হবে, একসাথে সুন্দর করে পাতলা পাতলা করে এভাবে করে আস্তে আস্তে করে, যাতে না ইয়ে হয়, সুন্দর করে কেটে নিতে হবে। যেমন করে তোমরা আলু ভাজো, আলু ভাজা কাটা জানো তো কীভাবে কাটতে হয়? কীভাবে কেটে মাঝখান দিয়ে খাচাক করে দেবো, সেটাও দেখিয়ে দেবো। আগে এভাবে করে কেটে নেবে, একদম যেভাবে করে প্রসেস দেখিয়ে দিচ্ছে, একদম সেমভাবে এভাবে প্রসেসটা করে নেবে। তাহলে তোমাদের কি হবে, খেতে সুবিধা হবে, কাটতে সুবিধা হবে। তোমাদের যদি দুটো করে তিনটা করে অসুবিধা হয়, তাহলে একটা করে করবে। আর যাদের দুটো করে বা তিনটা করে করতে অসুবিধা না হয়, না দুটো করে করবে, টাইম কম। এখন তারপরে এগুলোকে নিয়ে, সবগুলোকে নিয়ে এভাবে নিয়ে মাঝখান দিয়ে খেচাক করে দেবে, ব্যাস হয়ে গেল। এই যে খুব সুন্দরভাবে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলোকে এই থালের মধ্যে এগুলোকে আমি অল্প অল্প করে কেটে কেটে নিয়েছি। এবার এগুলোকে এভাবে উঠিয়ে নেব। হ্যাঁ, এগুলোকে কিন্তু অবশ্যই ভাপ দিতে হবে। আমি সব প্রসেস তোমাদের দেখিয়ে দেব, এরপরে কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। আর যেগুলো যেগুলো তোমরা ওঠানোর সময় বুঝতে পারবে যে সব একবারে আমি খেজাক করে দিলাম, কোনটা কোনটা কাটা হয়নি, কোনটা কোনটা কাটা হয়েছে, তখন ওঠানোর সময় দেখে নেবে যে যেগুলো যেগুলো আমার কাটা হয়নি সেগুলো আমি আরেকবার খেচাক করে দেবো। বোঝা গেল তো? তো ফটাফট করে আমি করে নেব। যখন তাড়া থাকে না তখনই এরকম হয়। তোমাদের সাথেও কি এরকম হয়? যখন তাড়াহুড়ো থাকে, যখন প্রচণ্ড সময় কম হয়, তখনই এরকম হয়, ঠিক আছে। যখন আমি একটা একটা করে, তো আমার যখন দেখবো প্রচুর সময় লাগছে, একটা একটা করে কাটবো, বাবা মারাত্মক সময়, টাইম পাস হবে, তখন আমি যেরকম খেচাপ করে একবারে কেটে দিই, ঠিক আছে, টাইমটা কম লাগে। যখন দেখি যে না একবারে কেটেছি, সব একবারে তো কাটা হলো না, তখন আমি এভাবে করি। তো চলো এভাবে করে তোমাদের আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরেটা তুমি ভালো করে তোমরা বুঝে নিতে পারবে। এই যে এইভাবে করে নেবে, ছোটো ছোটো করে সুন্দর করে লম্বা লম্বা করে এইভাবে করে সুন্দর করে আগে আলু ভাজার মতো এভাবে করে কেটে নেবে, ঠিক আছে। এইভাবে করে কেটে নিলে আলু ভাজা করে মতো করে কেটে নেওয়ার পরে তারপরে সবগুলোকে জড়ো করবে, একসাথে জড়ো করবে, ঠিক আছে। জড়ো করার পরে তারপরে এইভাবে করে কুচাবে, ব্যাস হয়ে গেল। তো চলো আমি ততক্ষণে এগুলোও ধমাধম করে ফেলি, বাকিগুলো কুচিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। টাটা। A few minutes later. তো গাইস, এই যে গাইস আমার এখানে সমস্ত কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এই যে
আমার এখানে সমস্ত চাল কুমড়ো কাটা হয়ে গেছে। চলো গাইস, এখন আমি হচ্ছে চাল কুমড়োকে এখন আমি দিব হচ্ছে ভাপে বসাবো। মানে হচ্ছে চাল কুমড়োটাকে আমি এখন এই 5-10 মিনিট একটু ফুটিয়ে নিব, বাট ভাপে। চলো ধমাধম করে এটাকে ভাপানো যায়। আর আমি কিসে ভাপাবো, কিসে ফোটাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, স্টার্টেড রেসিপি। চলো রেসিপিটা স্টার্ট করা যায়। আমি এই যে 4 কাপের মতো আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এখানে জলটাকে গরম হতে হবে। জলটা গরম না হলে আমি বসাতে পারছি না। একদম জলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি এখানে এই যে এই কেটে রাখা চাল কুমড়োগুলোই কিন্তু আমি ভাপে বসিয়ে দেবো ওখানে। এই যে জলটা গরম হয়েছে কিনা কী করে বুঝবো, এখানে আমি হাত দিয়ে বুঝতে পারবো। হ্যাঁ, একটু একটু গরম হয়ে গেছে, তো সেই কারণেই আমি এখানে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পেলে। আর একটু চাল কুমড়ো বাকি ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। এটা এখন আমি 10 থেকে একেবারে 15 মিনিট এটা তরিকে আমার জলটা ফিসে গেছে, এটা এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এটা এখন আমি 10 থেকে 15 মিনিট ধরে ফুটাবো। অ্যান্ড এটা আমার একটুখানি ফুটে যাবে, প্লাস একটু ভাপটাও হয়ে যাবে, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি নেক্সট স্টেপে যাব। অ্যান্ড নেক্সট স্টেপ কী হবে সবটাই তোমার সাথে শেয়ার করব। আর আমি যেইভাবে আমি চাল কুমড়ো ঘন্টটা করছি সেটা কিন্তু সব পেশেন্টই খেতে পারবে। ক্রিয়েটিন পেশেন্টও খেতে পারবে, একদম সুস্থ মানুষও খেতে পারবে, সবাই খেতে পারবে এইভাবে চাল কুমড়ো ছেচকি বা ঘন্ট এভাবেই যদি তোমরা বাড়িতে বানাও তো সবাই খেতে পারবে। পেশেন্টও খেতে পারবে, প্লাস ক্রিয়েটিন পেশেন্টও খেতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো চলো আমি কীভাবে বানাই পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখতে থাকো। 15 minutes later. আমি এই যে 4 কাপের মতো আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এখানে জলটাকে গরম হতে হবে। জলটা গরম না হলে আমি বসাতে পারছি না। একদম জলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি এখানে এই যে এই কেটে রাখা চাল কুমড়োগুলোই কিন্তু আমি ভাপে বসিয়ে দেবো ওখানে। এই যে জলটা গরম হয়েছে কিনা কী করে বুঝবো, এখানে আমি হাত দিয়ে বুঝতে পারবো। হ্যাঁ, একটু একটু গরম হয়ে গেছে, তো সেই কারণেই আমি এখানে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পেলে। আর একটু চাল কুমড়ো বাকি ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। এটা এখন আমি গাইস এই যে এখানে আমি চাল কুমড়োটা যেটা আমি ভাপিয়েছিলাম সেটা আমি এখানে কি নিয়ে সেটা দেখে তোমরা বুঝবে না। এখানে আমি এই যে এইটা নিয়ে নিয়েছি আটা চালেরই, মানে সেখানে আমি জলটাকে ছড়ানোর জন্য এটা আমি বেসিনের সামনে এটা রেখে দিয়েছি যাতে জলটা ওটার এখানেই পড়ে যাবে। আর সেখানেই আমি এটাকে এখন আমি সমস্ত কিছু ঢেলে দিয়েছি, সাথে ঠান্ডা জলও। অ্যান্ড এই যে একটু জল দিয়ে আবার ঢেলে দেবো যাতে সমস্ত হয়ে যায়। অ্যান্ড এই যে করে দিলাম, এটা উঠিয়ে দেবো যাতে পুরো যে জলটা আছে সেটাও ঝরে যাবে সেখানে। তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছে। হয়ে যায় পুরো যে জলের ব্যাপারটা সেটা কিন্তু পুরো ঝরে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখানে রেখে দিই, পুরোটা ঝরে গেছে।
এখন এটা এখন পুরো ঠান্ডা হয়ে যাক। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ভালো করে চিপে নিয়ে এটা যে জলটা আছে সেটা নিংড়ে নিব। এর জলটা পুরোটা নিংড়ে নিলেই কিন্তু তাহলে কিন্তু সবাই এটা মানে যেটা বললাম পেশেন্ট সবাই খেতে পারবে। এটা জলটা পুরোটা নিংড়ে নিতে হবে। তো এটা আমি এখন 5 থেকে 10 মিনিট ঠান্ডা হতে দেব। তো এটা ভালো করে ঠান্ডা হোক আর যা জলটা আছে জলটাও ঝরে যাবে, প্লাস ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে তারপর স্টেপে যাচ্ছে, নেক্সট স্টেপে। এখানে আমি অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম, যেহেতু চাল কুমড়ার জন্য একটু সরষের তেল লাগবে, মানে তেল ফোড়নে। হ্যাঁ, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি জিরো ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, মানে শুকনো লঙ্কা বলে কেন, তেজপাতা। ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম এই যে আদাটা যে ঘষে রেখেছিলাম আমি, সেই আদা বাটাটা দিয়ে দিলাম। আমি না ওইভাবে দেখাতে পারি না যেভাবে সবাই করে, একটা প্লেটের মধ্যে সব ঘষে নিয়ে একবারে সব রেডি করে। আমি ওভাবে আমি ওদের মতো স্টাইলিশভাবে আমি করতে পারি না। আমি যেহেতু একদমভাবে যেভাবে আমি থাকি লাইফস্টাইল, আমি সেভাবেই আমি দেখাই। একেবারে ঘরোয়া যেভাবে আমি মানে জীবনযাপন করি, যেভাবে আমি রান্নাবান্না করি, একেবারেভাবেই আমি যেদিনকে ব্লগ করবো সেভাবেই আমি স্টাইলভাবেই আমি তোমাদের দেখাবো। আর যেদিনকে আমি ক্যাব ব্লগ করবো না, হ্যাঁ, যদি ওদিনকেই আমি আমার মতো করে করবো না, আমি সেভাবে পারবো না গো আমি দেখাতে। আমি আমার মতনই আমি করতে পছন্দ করি, যেভাবে আমি থাকি সেইভাবেই আমি পছন্দ করি। এটাই আমার। তো ভালো করে আমি এটিকে ভাজা ভাজা করে নেব। সেইভাবে দিয়ে দেবো আমি এখানে হলদি। হ্যাঁ, দিয়ে দেবো একটু আমি হলদি। হলুদটা কিন্তু এমনি কালারের দেয়, হলুদে কিন্তু কোনো টেস্ট আসে না। আর যদি বলো যে হলুদটা এমনি কালারের জন্যই দেয়, জাস্ট অল্পটুকু আমি হলদি দিয়ে দিয়েছি। আর এটা একটু ভালো করে ভাজা ভাজা হবে। এখন আমি এখানে দিয়ে দেব অল্পটুকু লবণ। আমি এর চেয়ে তো আমি বেশি লবণ আমি দিতে পারবো না, যেহেতু আমার বাড়িতে মানে আমার বাবা যেহেতু কিডনি পেশেন্ট, লবণ ডাক্তার খেতে কম বলেছে, সেই জন্য আমি বেশি লবণ দিইনি। এই লবণেই খাওয়া হবে। এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করব যতক্ষণ না এটা রান্না হবে। ঠিক আছে, করলা থাকলে এটা দিয়ে না শুক্তোটাও খুব ভালো হয়। আমি করেছিলাম একবার আমার রেসিপিতে, তোমাদের দেখানো হয়নি, একবার করেছিলাম, খুব ভালো হয়। একদিন আমি অর্ধেকটা চাল কুমড়া রেখেছি, আমি চাল কুমড়া দিয়ে করলা দিয়ে শুক্তো করেও দেখাবো তোমাদেরকে, খুব ভালো হয়। একটা কিন্তু শুক্তোরই কিন্তু একটা সেন্ট বেরিয়েছে না, চাল কুমড়া দিয়েও কিন্তু ভালো শুক্তো রান্না করা যায়। এটাকে ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে তোমাদের নেক্সট স্টেপে দেখাচ্ছি। আমি কিন্তু এখনও পর্যন্ত মিষ্টিটা দিইনি, কারণ হচ্ছে মিষ্টিটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, কারণ এটা রান্না বান্না হয়ে যাক, নামানোর আগে সামান্য একটু দিব, যেহেতু বাবারও সুগার, মারও সুগার, যেহেতু এর জন্য বেশি ওদেরকে চিনি খাওয়ানো ঠিক না। অ্যান্ড বেশি মিষ্টি না দেওয়াই ভালো, চাল কুমড়াতে একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি লাগে, সামান্য একটু মিষ্টি দিলেও হয়। আর যাদের সুগার তাদের একটু সুগার ফ্রি দিলে খুব ভালো হয়। অ্যান্ড সুগার ফ্রিতে ডাক্তাররা খেতে নাই বলে বেসিক্যালি, যেহেতু ডাক্তাররা বেসিক্যালি বলে যে সুগার ফ্রিটা খেতেই না খাওয়ানোটাই উচিত। তাদের পেশেন্ট আছে বাড়িতে, ডাক্তাররা বলে সুগার ফ্রিটা খাওয়ানোই উচিত না,
যেহেতু আমি আমার বাবাকে সুগার ফ্রিটা খাওয়াই না। তো মিশ্রি যদি থাকে মিশ্রি, তো মিশ্রি দিতে পারো, এক দুটো বা একটা বা দুটো মিশ্রি, সামান্য একটু মিশ্রি দিয়ে দিলে। তো এখন পর্যন্ত আমি কোনো কিছু চিনি বগেরা কিছু দিব না, ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। অ্যান্ড ঢাকা দেওয়ার পরে তারপরে দেখানো হচ্ছে। টাটা। ও ঢাকাটা দিয়ে নিই, না তোমরা বুঝবে না যে আমি ঢাকা দিচ্ছি কি দিচ্ছি না। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দেওয়ার পরে দেখা যাচ্ছে। টাটা। হয়ে গেছে 10 মিনিট। আমার হালত খারাপ হয়ে গেছে একটা জিনিসেই, যেটা আমি তোমাদের দেখাচ্ছি যে আমার হালতটা কিসে খারাপ হয়ে গেছে। যে আমার গলা প্রচণ্ড জ্বলছে, যেটা তোমাদেরও হালত খারাপ হবে। সেটা হচ্ছে, এক সেকেন্ড দেখাচ্ছি। এই যে এই লঙ্কার ভিতর থেকে আমি পুরোটাই বিচি ছাড়িয়ে নিয়েছি। যেহেতু যারা ক্রিয়েটিন পেশেন্ট আছে তাদের কিন্তু লঙ্কা যা আছে ভিতরে, লঙ্কার কিন্তু যে বিচি কিন্তু একদমই খাওয়া যাবে না। তো সেই জন্যই আমি লঙ্কার যে ভিতরের বিচি, যে কোনোই ফলের বা সবজির বিচি কিন্তু খাওয়া যাবে না। যারা ক্রিয়েটিন পেশেন্ট আছে তাদের জন্যই বলেছি। তারা কিন্তু যে কোনো সবজির বা ফলের, কোনো ফল বা কোনো সবজি, বিচিওয়ালা সবজি বা কোনো বিচিওয়ালা ফল থাকলে সেটার কিন্তু বিচি ফেলে দিয়ে সেটার সবজি, সেটার ফল খেতে হবে। তো সেই কারণের জন্যই বলছি। তো লঙ্কাও খেতে পারবে এবার বিচিটা ফেলে দিয়ে। তো আমি বিচিটা ফেলতে গিয়ে লঙ্কার আমার গলা পুরো জ্বলা শুরু হয়ে গেছিলো, সেই জন্যই। আমার অলমোস্ট, দেখতেই পাচ্ছ ঘন্টাটা অলমোস্ট হয়ে গেছে। ঘন্টা শুক্তোর মতো লাগছে না দেখতে, অলমোস্ট হয়ে গেছে। জাস্ট একটু সামান্য একটুখানি অ্যান্ড মিষ্টি দিতে পারো, জাস্ট নামানোর একটু দিতে হয়, সামান্য একটু মিষ্টি দেবো। তো আমি এইটা একটাই সুগার ফ্রি দিব, ক্রিয়েটিন পেশেন্ট হোক কি সুগারের পেশেন্টই হোক, একটাই সুগার ফ্রি দিব আমি। যেহেতু নো চিনি, চিনিটা অ্যাভয়েড করাই ভালো। আমিও কিন্তু চিনি খাই না, আমার না সুগার আছে না কিছু আছে, তাও আমি চিনিটা খাই না। চিনিটা না খাওয়াই ভালো। অ্যান্ড আমি বলবো বাচ্চাদেরকেও চিনি না খাওয়িয়ে ওই মিশ্রি যেটা পাওয়া যায় মিশ্রি খাওয়ানোটাই ভালো। চিনি যতই অ্যাভয়েড করবে অতই ভালো। চিনিতে প্রচুর কেমিক্যাল থাকে, অ্যান্ড ওই কেমিক্যালের জন্যই আজকাল কম কম বয়সের ছেলে মেয়েদেরও সুগার ধরছে। সো সেই জন্যই আমি বলবো। তো অলমোস্ট আমার এটা ভাজা হয়ে যাচ্ছে, আর আরেকটুখানি হয়ে গেলেই আমার কিন্তু এই যেটার কথা বলছি সবজিটা অলমোস্ট রেডি হয়ে যাবে। এটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগবে, বা রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। আর একটু হয়ে গেলে আমার এটা তরকারিটা হয়ে যাবে। আর এদিকে ডালটাও আমার রেডি হয়ে গেছে প্রেসারে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এদিকে তরকারিটাও হয়ে যাচ্ছে, হয়ে যায়, তারপর লাস্ট আমি তোমাদের গার্নিশিংটা দেখিয়ে দেবো। আমার এই রেসিপিটা কেমন লেগেছে গাইস আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন রেসিপির জন্য, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে অ্যান্ড রুটি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়ে ভালো লাগে। চাল কুমড়োর এই সুন্দর ঘন্ট বা ছেচকি যেটাই বলো না কেন, দুটোই কিন্তু অসাধারণ হয় খেতে। এটা সবাই খেতে পারবে, ক্রিয়েটিন পেশেন্টও বলো, সুস্থ মানুষও বলো, সবাই কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ পছন্দ করবে। তো চলো আবার নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখনের মতো টাটা বাই। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে, নেক্সট ব্লগ নিয়ে। তো এখানের মতো টাটা বাই বাই। বড়দের আশীর্বাদ নিয়ে অ্যান্ড ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। বাই, সি ইউ সুন।